গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। সারাটা দিন কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন বাজে সকাল 8:45। সকালবেলা বাইরের পরিবেশটা কতটা সুন্দর দেখো। আমাদের বাড়িতে অনেক ধরনের জবা গাছ আছে। এখনো সব ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটে উঠতে পারেনি, আধফোটা অবস্থায় রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ফুলগুলো সম্পূর্ণভাবে ফুটলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই জবাটা কত সুন্দর দেখো, 2 থাকের জবা। আর এইটা তো লাল জবা, এটার সাথে তো আমরা সবাই পরিচিত। এখন আমি চা বানাতে চলে এসেছি। চা না খেলে সকালটা যেন শুরুই হয় না। এখানে আমি আর মা চা খেতে বসে পড়েছি। দেখি মা বাড়ির সামনে থেকে 3 কিলো সুরমা ফজলিয়াম কিনে এনেছে। এর মধ্যেই দেখি আমার ছাত্রছাত্রীরা সবাই চলে এসেছে। এই গন্ধরাজ লেবু গাছটার গোড়ায় পিঁপড়ে বাসা করে গাছটাকে প্রায় মেরে ফেলার উপক্রম। তাই গাছটাকে কিভাবে বাঁচানো যায় সেই চেষ্টাই করে চলেছে রাজা। পড়ানো শেষ করে ঘরে ঢুকে দেখি মা বসে আম কাটছে। রাজাকে খাবার জন্য ডাকতে গিয়েই দেখি রাজা এখনো সেই গন্ধরাজ লেবু গাছটা নিয়েই পড়ে আছে। পারলে একটা একটা করে পিঁপড়ে গাছটার থেকে বার করে। না পেরে পিঁপড়ে ছাড়ানোর জন্য গাছটাকে জলের বালতির মধ্যে চুবিয়ে ওর মাটি আলাদা করছে। রাজাকে ডেকে নিয়ে ঘরে গিয়ে দেখি মা আমাদের জন্য খাবার নিয়ে রেডি। ফেনা ভাত, আলু সেদ্ধ, পাকা আম, আমাদের সকালের খাবার। খাওয়া দাওয়া শেষ করে বাইরে গিয়ে দেখি মা গাছ থেকে একটা পেঁপে পেড়ে এনেছে, নিরামিষ তরকারি রান্না করবে বলে। দেখেছো বেলা বাড়ার সাথে সাথে ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটেছে। এটা হলো গোলাপি জবা আর এইটা হলো সাদা জবা। আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ভাবতে ভাবতে দেখি বৃষ্টি নেমে গেল ঝমঝমিয়ে। এই যে পিঁপড়ে ছাড়িয়ে রাজাও দেখছি গাছটা লাগিয়ে ফেলেছে। বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো, থামতে না থামতেই আবার ঝলমলিয়ে রোদ। এরই মধ্যে আমরাও আমাদের ঘরের কিছুটা কাজ সেরে নিলাম। কাজ বলতে আমাদের শর্ট ভিডিও বানাতে একটু জায়গার সমস্যা হচ্ছিল, সেই জন্য আমরা আলমারিটাকে আগের জায়গা থেকে সরিয়ে এপাশে দিয়েছি। মিক্সারটাকেও আগের জায়গা থেকে এপাশে সরিয়ে আমাদের শর্ট ভিডিও বানানোর জন্য কিছুটা জায়গা করে নিয়েছি। এই সব করতে করতে আমাদের আজ অনেকটা লেট হয়ে গেছিল, আর মাও খুব বকাবকি করছিল। সেই জন্য তাড়াতাড়ি স্নান সেরে চুলটা আছড়ে সিঁদুর পরে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তারপরে উঠে চা খেয়ে রেডি হয়ে নিলাম পড়াতে যাওয়ার জন্য। দেখো আমার স্টুডেন্টদের কত মন দিয়ে পড়াশোনা করছে। এত মন দিয়ে পড়াশোনা করছে যে ঘরের দেওয়ালগুলো পর্যন্ত পড়াশোনা করতে বাদ যায়নি। আমার পড়ানো শেষ, এবার আমি বাড়ি ফিরবো। দেখো আমি বাড়ির কাছাকাছি রাস্তায় চলে এসেছি। এখন 9টা বাজে, তাতেই দেখছি রাস্তা পুরো ফাঁকা। এই যে বাড়ি চলে এসেছি আমি, এখন আমি বাড়িতে ঢুকবো। চলো ঢুকে দেখি বাড়িতে বাবা মা কি করছে। এই যে বাবা আর মা বসে টিভি দেখছে। আমি তাদের সাথে দেখা করে আমার ঘরে চলে আসলাম। ঢুকেই আলোটা জ্বালিয়ে দিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বসে ভাবছিলাম কি খাওয়া যায়। তখন মা বলল একটা নারকেল আছে। তো আমিও বসে পড়লাম নারকেলটাকে নিয়ে। ভাবলাম এটাকে কুড়িয়েই না হয় মুড়ি দিয়ে মেখে খাওয়া যাক। সেই জন্য আমি নারকেল কোড়াতে বসে পড়েছি। এটাকে কুড়িয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে মাখিয়ে আমরা সবাই মিলে খাবো। এই দেখো আমার এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে। চলো এবার এটাকে মুড়ি দিয়ে মাখা যাক। পাশের ঘরে গিয়ে দেখি মা ইতিমধ্যেই আটা নিয়ে মাখতে বসে গেছে। শুধু তাই নয়, আটা মাখা অলরেডি হয়েও গেছে। আর বাবা পাশে বসে টিভি দেখছে। তো আমি মাকে বললাম আগে না হয় মুড়ি মাখাটা খেয়ে নি, তারপরে গিয়ে রুটি করা যাবে।
এই দেখো মুড়ি মেখেই ফেলেছি। চলো এগুলোকে এবার বাটিতে বের খাওয়া শেষ করে এবার আমি রুটি ভাজতে চলে আসলাম। এক এক করে রুটিগুলোকে ভেজে নেব। এরপরে মা খাবার বেড়ে আমাদেরকে খেতে ডাকলে আমরা গিয়ে দেখি মিষ্টি, আম, সবজি, রুটি সবকিছু দিয়ে মা খাবার থালাটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তারপরে আমরা বসে সবাই একসাথে রাতের খাবারটুকু শেষ করলাম। খাবার শেষ করে ঘরে চলে এসেছি, এবার শোবার পালা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওয়।